দর্শক, এটা ডালিম না, এটা ডালিম না বলার কারণে আজকে আমি কারাগারে বন্দী। বিএনপির লোকের আমাকে কারাগারে দিয়েছে। আমি আবারও বলছি, এটা ডালিম না, এটা কোনোভাবে ডালিম না। ডালিম না কি তার প্রমাণ দেবো, কারণ আমি যদি কোনোভাবে কারাগার থেকে বের হতে পারি তাহলে আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেবো এটা মেজর ডালিম না। প্রিয় দর্শক, এটা কিন্তু মেজর ডালিম না, এটা হচ্ছে ডাব। এটা কোনোভাবে ডালিম না ভাই, এটা কোনোভাবে ডালিম না। আচ্ছা ডাব না, এটা হচ্ছে তাল। এটা ডালিম না, এটা তাল হবে, অবশ্যই তাল হবে, কিন্তু এটা কোনোভাবে ডালিম না। আচ্ছা আপনাদের ডালিম পছন্দ হচ্ছে না, তাহলে এটা কি? এটা হচ্ছে পেয়ারা। অবশ্যই এটা পেয়ারা, কিন্তু ভাই এটা কোনোভাবে ডালিম না, এটার কোনোভাবে ডালিম হতে পারে না। কি পেয়ারা? আপনারা পেয়ারাও মানতে পারছে না। এটা কাঁঠাল, এটা কাঁঠাল, কিন্তু এটা ভাই কোনোভাবে ডালিম না। ডালিম হতেই পারে না, এটা আমরা কোনোভাবে মেনে নেব না। এটা ডালিম না, এটা হচ্ছে ওই যে বললাম কাঁঠাল। কি কাঁঠাল না? আচ্ছা ঠিক আছে, কাঁঠাল না। ইনি হচ্ছে আম, কিন্তু ইনি কোনোভাবে ভাই ডালিম না। ডালিম না, ডালিম ইনি হতে পারে না, হতে পারে না, পারে না, পারে না। আপনাদের আবারও বলছি, এটা কোনোভাবে ভাই ডালিম না, এটা ডালিম না। এটা হতে পারে সফেদা। হ্যাঁ সফেদা, কিন্তু ভাই ইনি ডালিম না। আরেকটা জিনিস হতে পারে, ইনি হচ্ছে আনার, কিন্তু ডালিম না। অবশ্যই তিনি ডালিম না। এবার আমরা কাজের কথায় আসি। অনেকে অনেক কথা বলছে, যিনি মেজর ডালিম না, ইনি হমক তমক, ইনি হচ্ছে শফিকুর রহমান, ইনি আতিকুর রহমান। এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক হচ্ছে। যাক, আমি যেটা ফাইনালি বলতে চাই, যারা বলছেন ইনি মেজর ডালিম না, তাহলে ইনি কি? ইনি ভাই ডালিম ফল না, কিন্তু ইনি হচ্ছে মেজর ডালিম। অনেক ইনাকে নিয়ে বাক বিতণ্ড করছে। ইনি আসলে 50 বছর পর ইলিয়াস হোসেনের লাইভ এসেছিল। মেজর ডালিম কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছিল, তাহলে তিনি তো মারা যায়নি, তাহলে তিনি কোথায় যাবে? আসলে আবারও বলছি, ইনি ডালিম না, কিন্তু ইনি হচ্ছে কর্নেল অবসরপ্রাপ্ত মেজর শরীফুল হক ডালিম। এটা নিয়ে আর বিতর্ক করা লাগে? বিএনপির লোকরা এটাকে নিয়ে কোনো কথা বলছে না, জামাত ইসলামের লোকরা এটা নিয়ে কোনো কথা বলছে না, অথচ আপনারা দেখতে পাচ্ছেন যারা আওয়ামী লীগের লোক তারা কিন্তু কোনোভাবে এটা মেনে নিতে পারছে না। তারা বলছে এটা মেজর ডালিম নয়। খুবই করুণ একটা পরিস্থিতি। যাই হোক, ফাইনালি আপনাদেরকে আর একটা কথা বলি। যাই হোক বন্ধুরা, আমি এটাই আপনাদেরকে বোঝাতে চেয়েছি, ইনি কোনোভাবেই কোনো ফল ফ্রুট, ডালিম, আম, কাঁঠাল, কমলা, বেদেনা এগুলো নয়। ইনি হচ্ছে ব্যক্তি, মানুষ, পার্সন, মেজর শরীফুল হক ডালিম, যার লাইভটা কিন্তু অলরেডি সারা বিশ্বে একটা নজির স্থাপন করেছে এবং বাংলাদেশের ইউটিউব লাইভ ইতিহাসে এটা 10 মিলিয়ন তথা 1 কোটি ক্রস করেছে মাত্র 2-1 দিনেই। আসলে ডালিম যখন বাংলাদেশে ফেরত আসবে তখন কি পরিণতি বা পরিস্থিতি হতে পারে আপনারা অবশ্যই চিন্তা করতে পারছেন। যাক, আমি চলে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। তবে যাবার আগে আবারও বলছি, ইনি ডালিম, আম, সবেদা, তাল, কাঁঠাল, নারকেল এগুলো কোনো কিছুই না। ইনি হচ্ছে ব্যক্তি ডালিম, মেজর শরীফুল হক ডালিম।